হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের লেকচারে আমরা নতুন একটা এলিমেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডেটা লিস্ট। ডেটা লিস্ট মূলত HTML এর ইনপুট এলিমেন্টের সাথে ব্যবহার হয়। সো আমরা একটু প্র্যাকটিক্যাল যদি এক্সাম্পল নিই তাহলে বুঝতে সহজ হবে। আজকের কোডটা একটু বুঝতে আমার মনে হয় একটু আপনাদের কষ্ট হলেও হতে পারে, বাট খুব বেশি কষ্ট হবে না, কারণ আমি একটু অসুস্থ। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। চলুন আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। ফাইলের নাম দিচ্ছি datalist.html এবং আমরা হাইড করে দিচ্ছি, দিয়ে আমরা বয়লার প্লেট নিয়ে নিব। সো আমরা এখানে বলতেছি ডেটা লিস্ট এবং আমরা একটা ফর্ম নেব, তাই না? আমাদের ফর্মের ভিতরে কী নিতে হবে? সো ডেটা লিস্ট নিয়ে কথা বলার আগে ডেটা লিস্ট কেন ব্যবহার হয় আমি যদি আপনাদের একটু ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিই। যে ডেটা লিস্ট ব্যবহার হয় মূলত আমরা লিস্ট পড়ছিলাম, তাই না? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। সো অনেকগুলা লিস্ট ইউজারকে আমরা দিয়ে দিব, অর্থাৎ অনেকগুলা লিস্ট দিব বা প্রিডিফাইন্ড কিছু অপশন দিব যেগুলোর মধ্যে থেকে সে সিলেক্ট করতে পারবে। ফর এক্সাম্পল এর আগে আমরা ড্রপডাউন দেখেছিলাম, তাই না? এটা ড্রপডাউন না, বাট ড্রপডাউনের মতোই কিছুটা। আমি যদি কোড করে এক্সপ্লেন করি তাহলেই বেটার হবে। থিওরি দিয়ে আসলে বোঝানো সো টাফ আজকের লেকচারটা। সো আমাদের প্রথমে ইনপুট একটা ফিল্ড নিতে হবে। ইনপুটের ক্ষেত্রে আমরা বলছিলাম যে টাইপ অ্যাট্রিবিউট নিতে হয়। টাইপের মধ্যে আমরা শিখেছিলাম না, টাইপ অ্যাট্রিবিউটে ইমেল, টেক্সট, পাসওয়ার্ড, রেডিও বাটন, চেকবক্স অনেক কিছু শিখেছিলাম। সো আজকে নতুন একটা অ্যাট্রিবিউট শিখবো। এখানে ইউজ হয়, সেটা হচ্ছে লিস্ট। বলছিলাম না অনেকগুলা লিস্ট। এখানে আমি যে কোডটা করি তারপরে যদি আপনাদের বোঝাই তাহলে বুঝতে সহজ হবে আপনাদের জন্য। সো আমি কোডটা করে নিচ্ছি। আসতেছে না কেন? সো আমি যদি চলে আসছে, আমি ডেটা লিস্ট নিচ্ছি এবং এখানে অপশন নিচ্ছি। অপশনের কিন্তু ক্লোজিংটা এখানে না ব্যবহার করাই উত্তম, অর্থাৎ আমাদের প্রথম ট্যাগের ভিতরেই সব কাজকর্ম হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ এর ভিতরে আমরা যে কন্টেন্ট লিখতাম, তাই না? সো কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগটা এই অপশনের ক্ষেত্রে আমরা রাখতেছি না, কারণ এই কোডের ক্ষেত্রে আমাদের নেই বললেই চলে। আমরা কপি করে বেশ কয়েকবার ডুপ্লিকেট করতেছি, বেশ কয়েকবার ডুপ্লিকেট করলাম আমরা। সো করে এখন যদি আমরা ভ্যালুতে কিছু ভ্যালু দিয়ে দিলাম, ফর এক্সাম্পল আমরা দিচ্ছি ক্রোম, দিচ্ছি আমরা ব্রাউজারের নাম লিখতেছি, তাই না? ফায়ারফক্স দিচ্ছি, দেন আমরা দিব অপেরা দিতে পারি, দেন আমরা সাফারি দিতে পারি, দেন আমরা আরও কি দিতে পারি, ইউসি ব্রাউজার, তাই না? ইউসি শুধু লিখতেছি। দেন আমরা লিখতেছি ইন্টারনেট এক্সপ্লোরার। যদি সেভ করে যদি আমি কোডটাকে রান করি, আসলে একটা ফিল্ড ছাড়া, ইনপুট ফিল্ড ছাড়া আর কিছুই দেখতে পাবো না। অর্থাৎ এখানে শুধু একটা ইনপুট ফিল্ড ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সো আমাদের এখানে ডেটা লিস্টের এখানে নতুন একটা অ্যাট্রিবিউট ব্যবহার আমরা জানি, আইডি অ্যাট্রিবিউট। সো ইনিশিয়াল আমরা কাজকর্ম সারে রাখলাম। এখন যদি আমি কোডে আসি তারপরেও কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সো এখন যদি আমি বলি যে ইনপুট একটা আমরা ফিল্ড নিছি, যে একটা ফিল্ডই আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো ডেটা লিস্টের কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ইনপুট ফিল্ডটা যেটা তৈরি করছি সেটাই দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা একটা ফিল্ড দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না কোডে। কারণ কি? কারণ আমরা ইনপুট ফিল্ডে বলছি যে আমরা অনেক লিস্ট রাখবো, অর্থাৎ অনেক বাজার লিস্ট বা এই ধরনের অনেক কিছু আমরা লিস্ট আইটেম এখানে রাখবো, যেটা ইউজারদের জন্য প্রিডিফাইন্ড থাকবে, ইউজাররা সেখান থেকে সিলেক্ট করবে। সো এটা করার জন্য ইনপুট ফিল্ডে আমাদের একটা নতুন অ্যাট্রিবিউট, আমরা আগেও বললাম, লিস্ট নিতে হবে এবং লিস্টের মধ্যে যে ভ্যালুটা আমরা দিব, ধরেন যে আমরা ব্রাউজার্স লিখলাম, যে অনেকগুলো ব্রাউজার্স কপি করে মাস্ট বি ইনপুট ফিল্ডে আমরা লিস্ট
ব্যবহার করলে ডেটা লিস্টে আমাদের অবশ্যই আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল আমি বলছিলাম না যে আপনাদের লেবেল ট্যাগের সাথে ইনপুটের ফর এবং আইডির একটা কানেকশন আমি ব্যাখ্যা করছিলাম। সো এখানেও হচ্ছে ইনপুটের ক্ষেত্রে লিস্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা মাস্ট বি ডেটা লিস্টের ভিতরে আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করে সেই ভ্যালুটা আমরা বসাই দেব। দিয়ে যদি কোডটা সেভ করে এখন যদি আমরা কোডটাতে আসি তাহলে একটু ডিফারেন্স দেখতে পাবো। আমরা যখন হোভার করতেছি ডান পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। সো আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমরা যে অপশনগুলো দিয়ে রাখছিলাম ক্রোম, ফায়ারফক্স, অপেরা, সাফারি, ইউসি, ইন্টারনেট এক্সপ্লোরার, সেই অপশনগুলো আমাদের এখানে ইউজারকে শো করতেছে। আমি যদি এখানে সাজেস্ট করি, আমি যদি এখানে ধরেন যে ফায়ারফক্স লিখি তাহলে কিন্তু এফ লিখলেই কিন্তু ফায়ারফক্স সাজেশনে চলে আসতেছে। যদি সি লিখি ক্রোমস চলে আসতেছে, যদি ইউ লিখি ইউসি ব্রাউজার চলে আসতেছে, যদি আই লিখি তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার চলে আসতেছে সাজেশন। সো এই কাজটি মূলত করা হয় ডেটা লিস্ট এলিমেন্ট ইনপুট ডেটা লিস্ট ব্যবহার করে, যেটার সাথে আমরা ডেটা লিস্টটা রেফারেন্স করবো কোন ফিল্ডে, ইনপুট ফিল্ডে। কীভাবে রেফারেন্স করব, আমরা ইনপুট ফিল্ডে লিস্ট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং লিস্টের মাঝে যে ভ্যালুটা দিব আমরা সেই ভ্যালুটা আমরা ডেটা লিস্টের ভিতরে আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু সেম করে দিব এবং মাস্ট বি ইনপুট ফিল্ডে লিস্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং ডেটা লিস্টে আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং দুইটার ভ্যালু সেম দিতে হবে। এবং ডেটা লিস্টের ভিতরে আমরা বিভিন্ন অপশন রাখবো, যে অপশনগুলো মূলত ইউজার ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবে। অনেকগুলো লিস্ট দিয়ে রাখলাম, তাই না? এরকম ফর এক্সাম্পল আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন দেশের নাম থাকে। সো আপনারা ক্লিক করে বিডি লিখলেই বাংলাদেশ চলে আসে, আই লিখলে ইন্ডিয়া চলে আসে এবং সেক্ষেত্রে থেকে আপনারা কান্ট্রি নেম সিলেক্ট করে দেন। ওই অংশটা মূলত তৈরি করা হয় এই ইনপুট ফিল্ড এবং ডেটা লিস্ট, এই দুই টেকনোলজি বা এলিমেন্ট ব্যবহার করে ফর্মের। সো আশা করি বুঝতে একটু কষ্ট হলেও আপনারা প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিসের উপরে কিছুই নাই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা নিজেরাই এক্সপ্লোর করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।